ইউটিউবে আমরা নানা রকম ভিডিও দেখি যে পার ডে 10 টাকা করে জমালে তাহলে হয়তো আমরা অনেকগুলো টাকা 5 বছর পর পেয়ে যাব। মানে ইনভেস্ট আমার কম হচ্ছে কিন্তু হাতে এদিকে মোটা অঙ্কের অ্যামাউন্ট চলে আসছে। আচ্ছা, পার ডে আমরা 20 টাকা করে অ্যামাউন্ট জমাবো কি করে? এই প্রশ্নটা কি আমরা কোনোদিনও নিজেদেরকে করি? আমরা কিন্তু করি না। আমাদের অনেক সময় মনে হয় যে 20 টাকা তো, এটা তো হাতের ময়লা, 20 টাকা আবার জমানো কোনো ব্যাপার নাকি, ও ইজিলি আমরা করে দিতে পারবো। কিন্তু একটা কথা মনে রাখবে, সেটা হলো ধৈর্য। আমরা শুরু করে দিই, কিন্তু ধৈর্য ধরে মাসের পর মাস, বছরের পর বছর কন্টিনিউ কি করতে পারি? এইটা কোথাও না কোথাও কি ইউটিউবে শেখানো হয়? হয় না। কিন্তু আমি আজকে তোমাদেরকে মূলত 3খানা প্ল্যানের কথা বলবো। এই 3টে প্ল্যানের মধ্যে যে কোনো একটা তোমরা যদি অ্যাপ্লাই করতে পারো বা ফলো করতে পারো, তোমরা তখন লক্ষ্য করতে পারবে যে ইজিলি তোমরা এই পার ডে 20 টাকা করে সঞ্চয় করতে পারছো, এমনকি ধৈর্য ধরে। কোনো দিন তোমার কোনো বাধা পড়ছে না, কোনো দিনের জন্য তোমার মনে হচ্ছে না এখনকার দিনে 20 টাকায় আর কি হয়। এই সমস্ত কথাও কিন্তু মাথার মধ্যে আসবে না। তাই বেশি সময় নষ্ট না করে আজকের টপিকটিকে নিয়ে আমি আলোচনাটি শুরু করছি। প্রথম পয়েন্ট, সেলফ অটোমেশন। আচ্ছা, আমরা ব্যাংক অটোমেশন এই ওয়ার্ডটার সাথে যথেষ্ট কিন্তু পরিচিত। আমরা প্রত্যেকেই জানি, আমরা যদি এরকম একটা সিস্টেম করে রাখি যে প্রত্যেক মাসের পার্টিকুলারলি একটা দিনে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট কেটে অন্য অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমরা অনেক সময় করে রেখে দিই। দেখবে পার্টিকুলারলি সেই দিনে টাকাটা কেটে অন্য একটা অ্যাকাউন্টে জমা হয়ে যাচ্ছে। আর তখন ব্যাংক কিন্তু আমাদের তরফে মানে আমাদেরকে কোনো রকম কিছু জিজ্ঞেসও করে না বা কোনো কৈফিয়তও নেয় না, সে তার মতো কাজটাকে ইজিলি করতে থাকে প্রত্যেক মাসে কন্টিনিউ। এই জিনিসটাই আমরা যদি নিজেদের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কেমন হয়? এই জন্যই পয়েন্টটার নাম বা প্ল্যানটার নাম হচ্ছে সেলফ অটোমেশন। আমরা কি করব? যখনই হাতে আমরা 20 টাকার নোট পাবো, ধরো 20 টাকা, আমি নোটের কথা বলছি না, 20 টাকা, সেটা 10 টাকার দুটো নোট হতে পারে বা অনলি 20 টাকার একটা নোট হতে পারে, বা দেখা গেল 5 টাকা করে 4টে কয়েন, বা দেখা গেল 10 টাকার একটা নোট হলো, 5 টাকা করে দুটো কয়েন হয়ে গেল। যেভাবেই হোক না কেন, আমরা যখনই হাতে 20 টাকাকে পাবো তখনই সেটাকে একটা ব্যাগের মধ্যে আলাদা করে সরিয়ে রেখে দেবো আর যথারীতি ভুলে যাব। এইটাই হচ্ছে সেলফ অটোমেশন। যখনই তুমি হাতে পাবে তখনই তোমার টার্গেট থাকবে এই জিনিসটা সরিয়ে রাখা, কোনো দিকে ভাবনা চিন্তা কিচ্ছু করবে না, কোনো পিছু টান তোমার নেই, এই কাজটা করতে থাকো। দেখবে তুমি ইজিলি কিন্তু পার ডে এই জিনিসটাকে সঞ্চয় করে উঠতে পারছো, ইজিলি পাচ্ছ। আমরা অনেক সময় বললাম তো, এটা ভেবে দেখি না, আমরা ভাবি হ্যাঁ এটা সঞ্চয় করতে পারলে তো আমি মোটা অঙ্ক পাবো, কিন্তু সেই করার রাস্তাটা, সেইটা কি এতটাই সহজ? মনে হতে পারে যে 20 টাকা তো ঠিক সম্ভব, কিন্তু না। জিনিসটা কন্টিনিউ করার পর দেখবে তুমি সেই মোটিভেশনটা পাবে না, কিন্তু মোটিভেশন আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্যে কিন্তু এই ট্রিক্স। আচ্ছা, দ্বিতীয় ট্রিক্স, সেটা হলো মানি ব্যাক ট্রিক্স। এর জন্য কি করব? প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদেরকে কি করতে হবে? মানি ব্যাগ থেকে 20 টাকাকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে রেখে দিতে হবে। সেটা তুমি কোনো ভান্ডারে রাখতে পারো, তুমি কোনো পিগি ব্যাংক ইউজ করতে পারো, তোমার সেটা মন মতো জায়গা, কিন্তু আলাদা জায়গায় সরিয়ে নিতে হবে। তোমার হয়তো মনে আসতে পারে আমি সকালেই কেন কাজটা করব? আমি তো এটা রাতেও করতে পারি। একটা কথা মনে রাখবে, সারা দিনে আমরা যথেষ্ট পরিমাণে ব্যস্ত থাকি। এখনকার দিনের মানুষ ভীষণ ব্যস্ত, কেউ একটা কাজ নিয়ে আর বসে নেই, সারাদিন হাজারটা কাজের মধ্যে আমরা ফেসে দেয়। হতেই পারে রাতের বেলা এসে তুমি এতটা টায়ার্ড ফিল করছো, তুমি যথারীতি আর করতেই পারলে না, তোমার আর ভালো লাগলো না, বা কোনো দিন হতে পারে তুমি পুরোপুরি ভুলে গেলে, পরের দিনকে তোমার মনে হলো ইরে আমি তো ভুলে গেছি। তখন আমার মনে হলো থাক, যখন ভুলে গেছে আজকের দিনটা বাদই দিয়ে দিই, কালকের দিনটা আবার আজকে থেকে নতুন শুরু করব। না, কোনো দিন বাদ দেওয়া যাবে না, তোমাকে পার ডে কিন্তু এই কাজটাকে করতে হবে। আমরা সকালবেলা দাঁত ব্রাশ করতে কি ভুলে যাই? নিশ্চয়ই না। তো মনে করো না এইটাও তোমার সেরকমই একটা কাজ, সকালবেলা উঠেই মানি ব্যাগ থেকে 20 টাকা তুমি সরিয়ে রাখবে, ব্যাস দাঁত ব্রাশ করার মতো। এইটা ছাড়া তোমার দিনই চলবে না। দেখবে
তুমি ধৈর্য ধরে ভালোবেসে কাজটাকে করতে পারবে। এই যে দাঁত ব্রাশ করার উদাহরণটা তোমাদেরকে কেন দিলাম, এইখানে কি আমাদের অধৈর্য লাগে? নিশ্চয়ই লাগে না। তাহলে এইভাবেই যদি আমরা অভ্যাসটা করে নিই, তাহলে দেখবে আমাদের কোনো না কোনোভাবে কিন্তু অধৈর্য লাগছে না, আমরা ঠিক পার ডে কন্টিনিউ এই কাজটা কিন্তু করে যেতে পারবো। এবারে আলোচনা করছি 3 নম্বর প্ল্যানটা, সেটা হলো ট্যাক্স মেথড। আমরা দেখবে দিনে একবার না দুবার হলেও বাড়ির বাইরে বেরোই। অনেক মানুষ রয়েছে যারা হয়তো কাজের সূত্রে বাড়ির বাইরে বেরোচ্ছে, অনেকে রয়েছে কাজের সূত্রে না হোক এমনি বাজার দোকান করতে বাইরে বেরোচ্ছে, কেউ কেউ আছে দিনে একবার বেরোচ্ছে, কেউ কেউ রয়েছে একাধিকবার বেরোচ্ছে। হয়তো দেখা গেল কোনো কারণে কাজের সূত্রে বেরিয়েছে, বাড়ি থেকে যখন ফিরছে মনে হলো না আমি কিছু সবজিপাতি বাজার করে নিয়ে বাড়িতে যাব। আবার অনেক সময় মনে হলো আজকে সন্ধ্যেবেলায় চা বিস্কিটটা বরঞ্চ বাইরে থেকেই খেয়ে তারপর বাড়িতে ঢুকবো, বা অনেকের মনে হলো সকালবেলায় বরঞ্চ বাজারটা গিয়ে সেরে চলে আসি। তো কোনো না কোনো ক্ষেত্রে আমরা কিন্তু বাড়ির বাইরে যথারীতি বেরোই। এই যে বাড়ির বাইরে আমরা বেরোচ্ছি, কিছু কেনাকাটা করতে বেরোচ্ছি, তখনই আমাদের টার্গেট থাকবে যে না আমরা নিজেকে ট্যাক্স দেব। কিভাবে ট্যাক্সটা দেব? যা খরচা করছি তো খরচা করছি, কিন্তু খরচা করার আগে 20 টাকা আমাদেরকে আলাদা জায়গায় সরিয়ে নিতে হবে। আমি বারংবার বলছি না, অনলি ওয়ান টাইম। তোমরা যদি 3 বার বাজার দোকান যাও কি 3 বার বাড়ির বাইরে বেরো কিছু কেনাকাটা করতে, তার মানে 3 বারই নয়, অনলি ওয়ান টাইম নিজেকে ট্যাক্স দিতে হবে। যে কোনো একটা সময়েতে তোমাকে 20 টাকার নোট হোক কি 10 দুটো 20 টাকা হোক কি যেভাবে হোক না কেন 20 টাকা তোমাকে আলাদা করে সরিয়ে রাখতে হবে। এই যে আমি তোমাদেরকে 3খানা প্ল্যান বলো কি টিপসের কথা বললাম না, 3টেকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে না, অনলি যে কোনো একটাকে তোমরা অ্যাপ্লাই করবে, অনলি যে কোনো একটা। আমি 3 নম্বর যে প্ল্যানটার কথা বললাম ট্যাক্স মেথড, এটা আমি নিজে অ্যাপ্লাই করি। প্রায় মোটামুটি 6 মাসের কাছাকাছি আমি অ্যাপ্লাই করছি। বিশ্বাস করো আমার কোনো না কোনো ক্ষেত্রে মনে হয় না যে 20 টাকা তো হাতের ময়লা ইজিলি পারবো, বা অধৈর্য লাগছে, ভালো লাগছে না, এগুলো কিচ্ছু মনে হয় না। আমি যথেষ্ট আনন্দ করে ভালোবেসে এই কাজটা করি। তাই আমারও বিশ্বাস এই মেথডের মধ্যে যদি তোমরা যে কোনো একটা মেথড মানতে পারো, তোমরা অনেক ভালোবেসে আনন্দ করে কিন্তু এই কাজটাকে করতে পারবে। দেখবে কোনো রকম কোনো কষ্ট তোমাদের মধ্যে আসবে না। এই দিকে ইজিলি তোমার সেভও হচ্ছে, ভবিষ্যতের জন্য টাকাটা বাড়তে শুরু করছে, ভবিষ্যতে তুমি ইনভেস্টমেন্টও করতে পারবে, আবারও কোনো রকম অধৈর্য তোমার লাগছে না। তাই জন্যই এই টিপসগুলোকে বলা, চেষ্টা করো যে কোনো একটা ফলো করতে, এবং 3-4 মাস কন্টিনিউ করার পর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে টিপসটা কতটা কার্যকরী।